এসআইআরে লাখ লাখ বৈধ বাঙালির নাম বাদ দেওয়া এবং ৬০ লক্ষ বাঙালির নাম বিচারাধীন রাখার প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসের বাইরে বাংলা পক্ষের বিক্ষোভ। বাংলায় নাকি কোটি কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে, এই অজুহাতে বাংলার এসআইআর করা হলো। গত ২৮শে ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গেল কোনো রোহিঙ্গা নেই, কিন্তু লাখ লাখ বৈধ বাঙালির নাম বাদ গেছে এবং ৬০ লাখ বৈধ বাঙালির নাম আন্ডার অ্যাডজুডিকেশন রেখে নির্যাতন ও হেনস্থা করছে নির্বাচন কমিশন। ডিলিট হওয়া অধিকাংশ ভোটারই হিন্দু বাঙালি। মতুয়া তথা উদ্বাস্তু হিন্দু বাঙালি সহ অনেক ঘটি বাঙালিরও নাম কাটা গেছে। ঝুলে থাকা ৬০ লাখের বড় অংশ মুসলমান বাঙালি, যারা সমস্ত বৈধ কাগজপত্র জমা দিয়েছে। আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসছে, তাই আজকেই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ করল বাংলা পক্ষ। কালো পতাকা ও নানা প্ল্যাকার্ড সহযোগে বিক্ষোভে ফেটে পড়ে বাংলা পক্ষের সদস্যরা। বিক্ষোভের নেতৃত্ব দেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক কুশনাভ মণ্ডল, উত্তর ২৪ পরগনার শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, সঞ্জু গুহ, অভিজিৎ দে প্রমুখ। নির্বাচন কমিশন দ্রুত ৬০ লাখ বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে যুক্ত করুক এবং যেসব বৈধ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে তাদের নাম যুক্ত করতে হবে। এটা বাংলার মাটি, এটা বীর সুভাষের মাটি, এটা ইউপি, বিহার, গুজরাট না। বাঙালির নাম যারা বাদ দিয়েছে তাদের খারাপ দিন আসছে।